গুড মর্নিং বন্ধুরা, আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঘড়িতে সময় 7টা বেজে 57 আমরা এখন রয়েছি হুগলি সেতুতে রয়েছি, মানে বিদ্যাসাগর সেতু। রাতে আমি আর আমার বন্ধু জাস্ট প্ল্যান করলাম যে সকালবেলায় কোথাও যাব, তো বেরিয়ে পড়লাম দুজন হওয়ার কারণে। দেন আমরা একটু লেটেই বেরিয়েছি, 7টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন বলতে আমার একটা কাজ আছে মেমারিতে, তো দেন ওই হিসাবেই যাওয়ার পথে যেহেতু হিন্দুস্তান ধাবা বা আজাদিন ধাবা পড়ে, তো ওখানেই আমরা একটা ব্রেকফাস্ট রাইড হিসাবেই আজকে রাইডটা করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারো। ছোটোবেলা থেকে এইসব বাসের প্রতি আমার একটা ন্যাস্টোলজিক একটা ব্যাপার আছে। ছোটোবেলা থেকে এই বাসে করেই যেন বিআরটিসি যে বাসগুলো ছিল ওই বাসে করে মামার বাড়ি যেতাম। বেশ ভালোই লাগতো, দুটো বাস একসাথেই যেত, লাল কালারের বাস ছিল। সে একটা অন্যরকম একটা স্মৃতি, খুবই ভালো আমার মেমরি এটা। তো তখন থেকে আমার বাসের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে ছোটোবেলা থেকে। এখান থেকে খড়গপুর দেখাচ্ছে 115 কিলোমিটার, হলদিয়া 111 কিলোমিটার, বর্ধমান 106 কিলোমিটার। আজকে সানডে হিসেবে রাস্তায় বেশ ভালোই ট্রাফিক রয়েছে। এটা হতে পারে যেহেতু পুজোর পরেরই পুজোর ছুটির পরে এটা ফার্স্ট সানডে আছে, তো সেই কারণে হতে পারে। পুজোর সময় আমি কাজে ব্যস্ত ছিলাম, তো কোনো জায়গায় যেতে পারিনি। তো যাই হোক, তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই দুর্গাপুজোর শুভেচ্ছা। একটু লেটে শুভেচ্ছা দিচ্ছি, দুর্গাপুজোর শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। ঠিক এখান থেকে হোর্ডিংয়ে দেখাচ্ছে বালাসোর 223 কিলোমিটার, মুম্বাই 1977 কিলোমিটার, আর দিল্লি দেখাচ্ছে 1451 কিলোমিটার। তো আমরা যেদিকে দিল্লি দেখাচ্ছে আমরা দিল্লি রোডই নেবো, তোমাদের সাথে রোড কন্ডিশনও শেয়ার করে দেবো। এই যে রাস্তাটা চলে যাচ্ছে বাঁ দিকে, এটা যাচ্ছে হচ্ছে উপরের দিকে যাচ্ছে টুয়ার্ডস কোলাঘাটের দিকে। এই যে রাউন্ডটা আছে আমার হেভি লাগে, ওই দিক থেকে আসার সময়ও হেভি লাগে। খড়গপুরের ওই রাস্তাটা থেকে নিচে থেকে এসে রাউন্ডটা এদিক থেকে ঘুরে আসছে, হেভি লাগে। পুরো রাউন্ড আছে, ম্যাপেতে যদি দেখা যায় তো পুরোই রাউন্ড আছে এটা। ডানকুনি টোল প্লাজাটা আগে পুরাতন ছিল, এখন নতুন করে করেছে। তবে এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে আগে যেরকম টোল গেট ওই দিক থেকে নিয়ে এদিক পর্যন্ত একসাথে ছিল, এখানে রাস্তাটা একটু সরু করে দিয়েছে, ওই দিকে টোল দিয়েছে, টোল গেট দিয়েছে ওই দিকে। এই দিকেরটা আবার ঠিক সামনে আছে টোল গেট, ওই দিকে আবার টোল গেট নেই। এই যে এটা যে করেছে খুবই সুন্দর কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। এতে কি টোল গেটের প্যাসেজটা অনেক চওড়া হয়ে যায়, অনেক কটা গেট বেড়ে গেছে। ন্যাশনাল হাইওয়েতে দিল্লি রোডেতে যা রাস্তা করে দিয়েছে, অসম অসম। আমি কিছুদিন আগে এখানে আমার কাজ ছিল, আমার বিজনেস পারপাসে ছিল, তো এখানে গেছি, দুবার গেছি। কিছুদিন আগেই পুজোতেই আমার যাওয়ার ছিল, তো ঘুরে এসেছি। তো এত সুন্দর রাস্তা করে দিয়েছে, রাস্তা পুরোটাই ভালো। আগে যে কাজ হচ্ছিল কোনো কাজ হচ্ছে না, মাঝে শুধু এক জায়গায় বর্ধমানেতে একটা ডাইভারশন দিয়েছে, বাকি পুরো রাস্তা এরম। আগের দিন আমি দুর্গাপুর পর্যন্ত গেছিলাম বিজনেস পারপাসে, তো পুরো রাস্তাটাই ভালো, এরম সুন্দর রাস্তা পুরোটাই। আর আজকে ওয়েদার কন্ডিশন, এত সুন্দর ওয়েদার কন্ডিশন। আমার বন্ধু সকালে বলছিল যে কি করবি, যাবি? বলি চল না, ঘরে শুয়ে থেকে কি করব, চল 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 আমরা বেরিয়ে পড়ি। আর সত্যি বেরিয়ে এসেছি, এত হেভি লাগছে। আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, খুব সুন্দর আছে। তবে একটা জিনিস আমি ফিল করি, আমার ফিলিংস এটা ব্যক্তিগত ফিলিংস, তো কলেজের ফ্রেন্ডসদের থেকে স্কুল ফ্রেন্ডস বেশি ভালো হয়। আমরা 3 জন গেছিলাম, পুরুলিয়া ট্রিপে গেছিলাম, টাকি ট্রিপে গেছিলাম। তো আজকে একজন নেই তার মধ্যে, তার নাম হচ্ছে ফিরোজ নেই। আজকে আমি আছি আর মনসুর আছে। তো যাই হোক, ও বিজনেস পারপাসে আজকে আসতে পারিনি, ওর কাজ আছে বলে। তো যাই হোক, অসুবিধা নেই, মিস তো করছি। তো তাও আমরা দুজন আছি, বেশ ভালোই লাগছে। নেক্সট ট্রিপেতে ও জয়েন করবে।
যে বাস ড্রাইভাররা এইসব সিগন্যাল দিচ্ছে, এই সিগন্যালগুলো খুবই ভালো সিগন্যাল। এই সিগন্যালগুলো ফলো করেই মানে বাইক বা গাড়ি চালানো দরকার, এতে অনেক সেফটি মেনটেন হয়। এসব যে ড্রাইভারগুলো আছে খুবই এক্সপিরিয়েন্স ড্রাইভার। ঘড়িতে সময় 8টা বেজে 38 মিনিট। এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সিঙ্গুরে যাচ্ছে, মানে আমরা সিঙ্গুরেতেই আছে, রাস্তাটা সিঙ্গুরকে বাইপাস করে দিয়ে গেছে। এই যে সামনে যে দুটো বাস রয়েছে, একটা হচ্ছে WBSTC-র ভলভো 9600 রয়েছে, আর এটা হচ্ছে SBSTC সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন রয়েছে। আর পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে অশোক লেল্যান্ডের বাস রয়েছে। বেশ ভালোই, খুব সুন্দরই বাস চালাচ্ছে, একদম ডিসেন্টভাবে সব রকম সিগন্যাল মেনটেন করেই চালাচ্ছে। আর বাইক চলছিল 105-এর উপরে চলছিল, তো বাসগুলো চলছিল 110, এরকমই চলছিল, স্মুথ ভাবে চলছিল। হেভি লাগে আমার ভলভো 9600। যে লুকিং গ্লাসেও যে ভিউটা আছে না, মানে হেভি লাগে, হেভি চালাচ্ছে আমার বন্ধু ভাই। ও যে 125cc নিয়ে এত সুন্দরভাবে বাইক চালায়, মানে ও পুরুলিয়া ট্রিপেতে এত সুন্দর বাইক চালিয়েছিল। এই যে বাইকারগুলো যে বিনা সিগন্যাল দিয়ে এই লেন থেকে ওই যাচ্ছে, এটা তো করা উচিতই না। এর কারণ হচ্ছে মানে হর্ন ও ইন্ডিকেটার ও পাস লাইট বিভিন্ন রকম সিগন্যাল দিয়ে ওভারটেক করার দরকার আছে। আর না হলে লেন, মানে আমি এই লেন দিয়ে যাচ্ছি তো ওকে পাশের যে লেনটা আছে ঠিক 1 নম্বর লেন দিয়ে ওকে ক্রস করতে হবে। যতটুকু আমার জানা আছে হাইওয়ে, তো ন্যাশনাল হাইওয়ে রুলস তো এটাই আছে। আমি যতটুকু সেফ ফিল করি, এই যে লেনটা গেছে এই না সাইড লেন না মিডল লেন, ঠিক এই দাগের ওই পাশটা থেকে আমি মানে বাইক চালাই বরাবর, মানে এটাই আমার সেফটি, মানে সেফ ফিল হয় আমার। আমরা ঠিক সিঙ্গুর পার করে কিছুক্ষণের জন্য মানে দাঁড়িয়েছিলাম, জাস্ট মানে কিছুক্ষণের জন্য ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। দেন কিছু ছবিও তুললাম, একটু দাঁড়ালাম। এই যে এইদিকের কাশফুল যেগুলো আছে এগুলো সব দেখছিলাম দাঁড়িয়ে। সত্যি প্রকৃতির সৌন্দর্য এত ভালো লাগে আমার মানে মন জুড়ে যায়। এই যে কন্টেনারদের মাঝ দিয়ে যে ন্যারো রাস্তা, মানে ঠিক দুটো কন্টেনারের মাঝখান দিয়ে যখন যেতে হয় এত ভালো লাগে যেতে, হেভি লাগে হেভি। এখন ঘড়িতে সময় 9টা বেজে 11 মিনিট, আর আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে হিন্দুস্তান ধাবা। 13 মিনিট লাগবে যেতে, 17 কিলোমিটার আছে আর যেতে। তো আমরা ধীরে সুস্থে ট্রিপ এনজয় করতে করতে মজা করতে করতেই যাচ্ছি, বেশ ভালো লাগছে আমাদের। হুগলি সেতুর পর থেকে ন্যাশনাল হাইওয়ে পুরোটাই শুকনো ছিল, এদিকে আবার এখন দেখছি মানে রাস্তা সব ভিজে আছে। কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি হয়েছে, মেঘ তো এই রয়েছে, সামনে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তবে ট্রাকগুলো যাচ্ছে, ট্রাকের চাকার সাথে যেই মানে জলগুলো যে স্প্রের মতো উঠছে, দেখতে হেভি লাগছে, কিন্তু পুরো মানে কাদা ছিটকে সব গায়ে লাগছে। এখানটা একটা বাস স্ট্যান্ড আছে, দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য। বাইকগুলো এখানে রেখে দিয়ে আর আমরা ঠিক একটা বাস স্ট্যান্ডে যেতে দাঁড়িয়ে আছি।
এখানে জায়গাটার নাম গোপালপুর লেখা রয়েছিল যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। বৃষ্টির কারণে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, 10 মিনিট মতো হবে। কিছু একটু বসলাম, কিছু গল্পও হয়ে গেল। বেশি বাকি নেই, আর 3 কিলোমিটার বাকি আছে। 2 মিনিট মতো দেখাচ্ছে, যেতে সময় লাগবে। দুর্গাপুর ভিলেজ, চেরাগ্রাম, বর্ধমান হচ্ছে স্ট্রেট। পেছনে লুকিং গ্লাসে দেখছে WBSTCর একটা 9600। হেভি লাগে আমার এই বাসটা দেখতে। এর কালারও ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের তো ব্লু কালার আছে, এক্সপ্রেস লাইনের আছে, অফ হোয়াইট আছে, ইয়েলো আছে, তারপর হচ্ছে গ্রিন আছে, আর শ্যামলির তো সব একই কালার আছে, অফ হোয়াইট আছে। আমাদেরকে যে সার্ভিস রোডটা রয়েছে এটা গুরুপের দিকে যাচ্ছে। এখান থেকেই হিন্দুস্তান ধাবা, এই যে দেখা যাচ্ছে হিন্দুস্তান ধাবা। এখন রাস্তা ভালো হয়ে যাওয়ার কারণে বেশি সময়ও লাগে না আসতে, খুবই কম টাইমিংয়ে আমরা পৌঁছে যাই এখানে। হিন্দুস্তান ধাবার সামনে আমাদের ভাইব ম্যাচ হচ্ছিল না, জানি না কেন। অন্য সময় ভালো লাগে, আজকে যেন মন চাইলো জানি হিন্দুস্তান ধাবাতে না গিয়ে যেন আজাদিন ধাবাতে যেন আজকে যায়। মনটা চাইলো, তাই আবার সার্ভিস রোড ধরে 3 কিলোমিটার মতো এদিকে ব্যাকে আসলাম। দেন আমরা পৌঁছেও গেছি। এই যে পেট্রোল পাম্পটা রয়েছে ভারত পেট্রোলিয়াম গোপালপুর, মানে আমরা যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম ওই বাস স্ট্যান্ডেই আছে আজাদিন ধাবা। হ্যাঁ এটা রাস্তা দিয়ে আসার সময় দেখতাম যে এখান থেকে সব বাইক পারাপার করছে, মানে এই রাস্তাটা পার করার সময়। তো সব সময় দেখতাম, কোনো সময় পারাপার হয়নি। তো দেখা যায় আজকে কেমন নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, দেখা যায়। বাহ, বেশ ভালো গ্রিনারি ভিউ আছে তো। ঠিক যেন মনে হচ্ছে যেন পাহাড়ে উঠছি যেন। মঞ্জুর দাঁড়াস না, বেরিয়েছো বেরিয়েছো। হেভি এক্সপিরিয়েন্স, মানে রাস্তার ওই পার থেকে, ঠিক ওই পার থেকে আমরা উঠে এই ওপর দিয়ে হয়ে এখানে আসলাম। বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো। রাতে প্ল্যান হয়েছিল আমার বন্ধু জাস্ট এমনি যে ফ্রি আছি তো কালকে চল যে কোথাও ঘুরে আসি সকালবেলা মর্নিংয়েতে। তো আমার মেমারিতে একটা কাজ হয়েছিল, তো এদিকে এসেছিলাম। রাস্তাও এদিকে খুব ভালো হয়ে গেছে, কারণ কদিন আগে দুর্গাপুরে এসেছিলাম আমি কাজেতে। তো রাস্তা দেখেছি, তো মনেই ভাবছিলাম যে মর্নিং ট্রেক তো করতে হবে বা কোনো ট্রেক করতে হবে। তো জাস্ট এমনি বেরিয়ে পড়েছিলাম দুই বন্ধু। তো প্রথমে গেলাম হিন্দুস্তান ধাবাতে গেলাম। তো হিন্দুস্তান ধাবা ঠিক ভালো লাগলো না, এর আগেও এসেছি অনেকবার, 2-3 বার আগে এসেছি। তো দেন এখানে আজাদিন ধাবাতেও এসেছি আগে। তো এখানে যেন ভাইবটা যেন আজকে ভালো লাগলো। আরও কিছু রাইডার রয়েছিল পাশে, তো বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো।